لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا يا حي يا قيوم برحمتك نستغيث মওলা করিম আমাদের হাত ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত রকমের গুনাহ আমরা করে ফেলেছি মওলা ইয়া আল্লাহ তুমি তো বড় মেহেরবান তুমি তো বড় ক্ষমাশীল ইয়া আল্লাহ আমাদের সমস্ত রকমের গুনাহ খাতা মাফ করে দাও ইয়া আল্লাহ সগীরা কবিরা যত রকমের গুনাহ করেছি মওলা গো ইয়া আল্লাহ আমরা তওবা করছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও মওলা করিম আমরা গুনাহ করি চাই নেকির কাজ করি আল্লাহ তোমারই তো বান্দা করো ইয়া আল্লাহ তুমি যদি আমাদেরকে না বাঁচাও আমরা কোনোদিন বাঁচতে পারবো না মওলা করিম ইয়া আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও এবং নেকির কাজ করার তৌফিক তুমি দান করো মওলা করিম নেকির কাজ করার শক্তি এবং গুনাহ থেকে বাঁচার শক্তি তোমারই হাতে রয়েছে মওলা ইয়া আল্লাহ তুমি যাকে চাও গুনাহ থেকে বাঁচাও তুমি যাকে চাও নেকির কাজ করার তৌফিক দাও ওগো আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে এই প্রত্যেকটা গ্রামবাসীকে আল্লাহ গুনাহ থেকে বাঁচার শক্তি দান করো এবং নেকির কাজ করার তৌফিক তুমি দান করো মওলা ওগো আল্লাহ আমাদের এই বাচ্চারা যে মাকতুবের মাধ্যমে যে কোরআনে কারীম তারা শিখছে মওলা ইয়া আল্লাহ তাদের শিক্ষার মধ্যে বরকত তুমি দান করো মওলা ইয়া আল্লাহ পরিপূর্ণভাবে কোরআনে কারীমের শিক্ষা তুমি তৌফিক তুমি দান করো মওলা ইয়া আল্লাহ এই মাকতুবের মাধ্যমে তাদের তুমি দ্বীনের প্রাথমিক জ্ঞান তুমি দান করো মওলা মওলা করিম ইলম দাতা ইলম দান করনে वाला তুমি মওলা ইয়া আল্লাহ তুমি যদি তাকে ইলম দান করো সেই ইলম অর্জন করতে পারে মওলা ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কোরআনে কারীমকে শেখা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করো মওলা ইয়া আল্লাহ তুমি কোরআন কারীমকে শেখা এবং তার হুকুম অনুযায়ী চলার তৌফিক তুমি দান করো মওলা মওলা করিম এই চন্দ্রকোটা মানুষ তারা আল্লাহ কিছু ভাইয়ের উদ্যোগে যে মাকতুব কায়েম করা হয়েছে মওলা গো এই মাকতুবকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দাও মওলা ইয়া আল্লাহ এই মাকতুবের মাধ্যমে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েকে আল্লাহ কোরআনে কারীম শেখার তুমি তৌফিক তুমি দান করো মওলা ইয়া আল্লাহ এই গ্রামের প্রতি তুমি রহমত নাযিল করো মওলা ইয়া আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ থেকে তুমি গ্রামকে তুমি হেফাজত করো মওলা ইয়া আল্লাহ গ্রামের প্রত্যেকটা মানুষের সমস্ত রকমের রুজির মাধ্যমে তুমি বরকত দান করো মওলা ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও ইয়া আল্লাহ যারা চাষবাস করে চাষের মধ্যে বরকত দান করো মওলা ইয়া আল্লাহ যারা চাকরির উপযুক্ত রয়েছে যে সমস্ত যুবক ভাইরা তাদের তুমি চাকরির ব্যবস্থা তুমি করে দাও মওলা ইয়া আল্লাহ হালাল রাস্তা তুমি রুজি উপার্জন করার তৌফিক তুমি দান করো মওলা মওলা করিম হারাম রুজি থেকে আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ হারাম রুজি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো মওলা শয়তানের সমস্ত রকমের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো মওলা বিশেষ করে আল্লাহ এই মাকতুবে যারা মুআল্লিম আছে যারা মুদাররিস আছে শিক্ষক যারা আছে ইয়া আল্লাহ তাদের তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তাদের মেহনতের বদলা তুমি বেহতরিন বদলা তুমি দান করো মওলা মওলা করিম আমাদের যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই গ্রামের এবং ভিন্ন গ্রামের যারাই মুসলমান ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মওলা আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচায় পরিণত করে দাও ইয়া আল্লাহ তাদের প্রত্যেকের রুহে তুমি পরিপূর্ণ মাগফিরাত তুমি করে দাও মওলা ইয়া আল্লাহ তাদের জাহান্নামের আযাব থেকে তুমি রক্ষা করো তাদের কবর যদি আযাব হয়ে থাকে আল্লাহ কবর আযাবকে তুমি মাফ করে দাও মওলা মওলা করিম আমরা যখন দুনিয়া থেকে চলে যাব ইয়া আমাদের মৃত্যুর সময় যখন আসবে আল্লাহ আল্লাহ ঈমান নিয়ে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো মওলা ইয়া আল্লাহ মৃত্যুর সময় যেন কলেমা পড়তে পড়তে আমাদের মৃত্যু হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মওলা ইয়া আল্লাহ আমাদের দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফাল তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين آمين برحمتك يا أرحم الراحمين
সকলের আশা ছিল যে ভালোভাবে পরিবেশন হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই চেয়েছেন সেটাই হয়েছে। এর মধ্যে আমাদের আফসোসের করার কিছুই নেই, তার কারণ হযরত বলছিলেন আমার শিক্ষক, উনি আপনার দীর্ঘ কয়েকটা বছর পৈতর মাসারা